আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সূরা আলী ইমরানের যে সেকশনটা আমরা পড়ছিলাম উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্ট্রি, সেটার লাস্ট শেষ অংশে চলে এসেছি এবং ইমিডিয়েট পরের যে সেকশনটা সেটার প্রারম্ভিক একটা ট্রানজিশন পয়েন্ট থেকে আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো মূলত পোস্ট ব্যাটেল কমেন্ট্রিটা আপেক্ষিক দৃষ্টিতে যদিও মনে হয় এটা শেষ হয়ে গেছে 179-এ, কিন্তু 180, 81, 82 এটার সাথে লিঙ্ক করা যায়। এটাও এই বিষয়ে মুফাসসিরদের বিস্তারিত আলোচনা আছে, আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখানে একটা অসাধারণ বিষয় হলো, আমরা সূরা আলী ইমরানের সূরা আলী ইমরানের উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্ট্রি শুনছি, পাশাপাশি আমাদের বর্তমান সময়ে একটা মুভমেন্টেরও অবজারভেশন আমরা পাশাপাশি করছি। এখানে অনেকগুলো সিমিলারিটি আছে, অনেকগুলো বিষয়। কেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে মানুষ যখন সংগ্রাম করে তখন মানুষের মধ্যে যে দোদুল্যমনতাগুলো কাজ করে, মানুষের মধ্যে যে দৃঢ়তাগুলো কাজ করে, বিভিন্ন ডাইমেনশনে আমরা এখানে অপারেট করছি। এগুলো সবগুলো বর্ণনা কিন্তু এখানে এসছে। তো সেই জিনিসগুলো কিন্তু অসাধারণ একটা বলতে পারেন আমাদের এই স্টাডির সাথে কনকারেন্ট ঘটনা জীবনের সাথে খুব প্রাসঙ্গিক বিষয় এগুলো। অতএব কোরআন সবসময় প্রাসঙ্গিক থাকবে কিয়ামত পর্যন্ত, যে যেখানে পড়বে, যেখান থেকেই পড়ুক না কেন। তো এটাও একটা অসাধারণ বিষয়, ইনসাইট আমরা পাচ্ছি যে আসলে ইমানটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ইমান যদি না থাকে কোনো বাহ্যিক বিজয় না। আল্লাহর সাথে বিষয়টা বেসিক্যালি আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর আদেশ মানা এবং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, আল্লাহ এবং তার রসুল যেভাবে দেখা গেছেন সেভাবেই ন্যায়ের পক্ষে সংগ্রাম করাটাই হচ্ছিল মূল বিষয়। সেজন্য যুগে যুগে দেখা গেছে যারাই এটা করতে পারে নাই তারা ফেল করছেন। কেননা মূল বিষয়টা হচ্ছিল আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মানা, কেননা সাহায্যটা নেমে আসে আল্লাহর তরফ থেকে। অর্থাৎ এই বিশাল জিনিস কিন্তু অলরেডি আমরা এই টেক্সটের মধ্যে আমরা রিড আউট করছি। আপনি যদি এই সেকশনটা পড়েন, একটু চিন্তা করেন, দেখবেন যে ভেরি ভেরি রেলিভেন্ট, মানে খুব কন্টেক্সচুয়াল বিষয়। এবং ক্রাইসিসের পরে ওভারকামগুলো কীভাবে হবে আমরা সেই বিষয়টা আজকে আলোচনা করব, যে ওই বিষয়টা আজকে আমাদের সাবজেক্টের মধ্যেই আছে। যে কোনো সংগ্রাম বা যে কোনো স্ট্রাগলের পরে একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়, সেখানে বেসিক্যালি সুদের মাধ্যমে না, সেখান থেকে ওভারকাম করতে হবে দানের মাধ্যমে। যেটা আমাদের উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্ট্রির প্রথম দিকেই আল্লাহ প্রথমকে সুদকে নিষেধ করছেন এবং দানকে এনকারেজ করছেন। এবং আজকেও আমরা শেষের দিকে যে আলোচনা 3টা আয়াত বেসিক্যালি এটাকে দানকেই এনকারেজ করা হচ্ছে। এবং দান মানুষ করে না কী কারণে? মানুষ যখন নিজেকে বখিল বা কৃপণতা যখন মানুষ করে তখন দান মানুষ করে না। অর্থাৎ এভাবেই বেসিক্যালি এটা কনক্লুড হচ্ছে। তো তার আগে আমরা 179-এর একটু কিছু আলোচনা ছিল, সেগুলো একটু কুইকলি একটু রিভিউ করে আমরা 180, 81, 82 এই 3টা একটা ছোট্ট সেকশন আমি বলতে পারি, সেটা আলোচনা করব। তো এই 179 খুব প্রফাউন্ড একটা আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামা কানা লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। মানে এটা একটা সেন্টেন্স, 3টা পার্ট আছে। আল্লাহ বলছেন যে মুমিনরা যে অবস্থায় আছে, আল্লাহ কোনো অবস্থায় মুমিনদেরকে সে অবস্থায় ছেড়ে রাখবেন না যে অবস্থায় তোমরা অবস্থান করছো, যতক্ষণ না তিনি খবিস মন্দ জিনিসকে ভালো জিনিস থেকে পৃথক না করেন। এই একটা স্টেটমেন্ট আল্লাহ বলছেন, খুব ইন্টারেস্টিং স্টেটমেন্ট। আল্লাহ বলেন নাই মা কান আল্লাহু ইয়াজার আল মুমিনিনা আলা মা হুম আলাইহি, বলছেন আন্তুম আল মুমিনিনদেরকে আল্লাহ সেই অবস্থায় ছেড়ে রাখবে না যে অবস্থার উপর তোমরা আছো। তোমরা খুব কঠিন অবস্থার মধ্যে আছো, কিন্তু যদি মুমিন হতে পারো, মানে এটা ইমপ্লিকেশন হচ্ছিল, যদি মুমিন হতে পারো তাহলে এই অবস্থা থেকে তোমরা উত্তরণ পাবা।
আর তোমাদের অবস্থার বিষয়টা কি, এরকম তোমরা খবিসের সাথে তাইয়েবকে মিলায় চলছো, মানে ভালো মন্দ মিলায় চলছো, মানে মুনাফিকি আচরণের মধ্যে আমরা অপারেট করছি। অতএব যতক্ষণ না মুনাফিকে আচরণ না চলে যাচ্ছে, মুমিনের ইমান যতক্ষণ সুসংগত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবস্থার পরিবর্তন হবে না। ক্রাইসিসটা সেজন্যই আসে। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আল্লাহ এই উহুদের যুদ্ধের পরে শেষ আয়াতে, অলমোস্ট প্রায় শেষের দিকের আয়াতে এই কনসেপ্ট আল্লাহ বললেন। একই কনসেপ্ট আগেও রিপিটেড হয়েছে। তাহলে কেন বলা হচ্ছে আনতুম, মানে আমাদের কথা বলা হচ্ছে। মুমিন এবং আমাদের মধ্যে একটা কি ডিফারেন্স করা হচ্ছে, যে আমাদের মধ্যে সবাই মুমিন না। যে স্ট্রাগলটা হচ্ছে সেটা হচ্ছিল তাইয়েব থেকে খাবিসের যে সেপারেশনটা, এটা এমন হতে পারে ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে দুইটা পার্টি আছে, সেখান থেকে একটা পৃথক হচ্ছে, একটা গ্রুপের মধ্যে হতে পারে, একটা দলের মধ্যে হতে পারে, যেখানে খাবিসের লোকও আছে, তাইয়েব লোকও আছে, তারা আলাদা হয়ে যাচ্ছে। এই ফিল্ট্রেশন, যেমন আমরা যেটা বলছিলাম যে এই টোটাল উহুদের যুদ্ধের সংগ্রামের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন দোদুল্যমনতায় মানুষ কী হচ্ছিল, মুনাফিকির ভিতরে ঢুকে গেছে। অনেকে মুনাফিকি সেই প্রবণতাগুলোকে ওভারকাম করে তারা প্রকৃত মুকমিন হয়ে গেছে। অতএব যখন ক্রাইসিস হয়, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আল্লাহ এই টেস্ট করেন যে কারা ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, যারা মুনাফিক তাদেরকে আল্লাহ এক্সপোজ করবেন। এই কথাগুলো সবগুলোই কিন্তু আগে বলা হয়ে গেছে, এবং সেই বলাগুলোকেই কিন্তু এখানে এই বাক্য দিয়ে আল্লাহ করতেছেন, সামারি করে নিয়ে আসছেন। বলছেন মা কান আল্লাহু লিয়াযার আল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামাইজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আমরা এই যে বাক্যভিত্তিক অনুবাদের যে স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে বেসিক্যালি আমরা একটা সময় হয়তো এটাকে আমরা পাবলিশ করব, তাহলে আমরা কনসেপ্টগুলো বুঝতে পারবো যে একটা আয়াতের মধ্যে অনেকগুলো বাক্য থাকে এবং বাক্যগুলো কীভাবে এক্সপ্রেশন দেয়। হ্যাঁ, এইভাবে এটা একটা সেকশন। এটা যেমন থাকে ওয়ামা কানা লি ইয়াজার আল মুমিনিনা, এটা একটা গ্রামাটিক্যাল কানার একটা টেমপ্লেট আমরা বলি, এটা গ্রামাটিক্যাল ক্লাসে আমরা এটা আলোচনা করব। মা কানা আল্লাহু লি ইয়াজার আল মুমিনিনা। হ্যাঁ, একইভাবে দেখেন ওয়ামা কানা আল্লাহু লি ইউতলিআকুম আলাল গায়ব, এটা আরেকটা কনসেপ্ট। আর আল্লাহ অদৃশ্য সম্বন্ধে তোমাদের কাছে গোচরীভূত করবেন না। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অদৃশ্যের খবর জানাবেন না। মানে কী কারণে আল্লাহ কাকে কী জন্য কী টেস্ট করছেন, এটার পিছনে কী হেকমা আছে, এবং এই বিষয়ে অদৃশ্যের যে ডিজাইন, আল্লাহর যে মাস্টার প্ল্যান, সেটা আল্লাহ ডিসক্লোজ করবেন না। সব কিছু মাস্টার প্ল্যানে আসে। ফেরাউন দীর্ঘ সময় যাবৎ অত্যাচার নিপীড়ন করছেন, সেটা আল্লাহর মাস্টার প্ল্যানের অংশ, যদিও সেখানে সে শিশু সন্তানদেরকে হত্যা করছে। যেমন ধরেন আজকে ইসরায়েলের লোকজন প্যালেস্টাইনের উপরে যে অত্যাচার নিপীড়ন করছে, সেটাও আল্লাহর মাস্টার প্ল্যানের অংশ। এখন কতদিন চলবে সেটা আল্লাহ ভালো জানেন। যেমন আমাদের এখানেও বাংলাদেশেও দীর্ঘ সময় ধরে বিভিন্ন টাইরেন্ট, স্বৈরাচারী সরকার, বিভিন্ন সরকার, মানে শুধুমাত্র ইমিডিয়েট যেটা গেছে সেটা না, এর আগে অনেকগুলো টাইরেন্ট সরকার আসছে এবং তাদের পতন হয়েছে, এবং সে তারা অত্যাচার নিপীড়ন করছে মানুষের উপরে, এবং আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু ঘটে না। অতএব আমরা একটা পার্সপেক্টিভ নিয়েই আমরা ব্যস্ত থাকি, আমার আপনার নিজের পার্সপেক্টিভ, কিন্তু আল্লাহ কী কারণে বিষয়টা করছেন, আল্লাহ কী জন্য বিষয়টা, আল্লাহর এক্সপেকটেশনগুলো কী, সেই বিষয়গুলো আমরা একেবারেই হেডলেস থাকি, আমরা সেটাকে মনোযোগ দেই না। কারণ আল্লাহ কী চাচ্ছে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টি কি অনুসরণ করল। হ্যাঁ, এই আলী ইমরানের ধারায় অনেকগুলো সুন্দর সুন্দর আয়াতে আছে। আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহ কামাম বা বিসাখাতিম মিনাল্লাহ, যারা আল্লাহর অসন্তুষ্টি অন্বেষণে ধাবিত হয়, তারা কি তাদের মতো যারা আল্লাহর অসন্তুষ্টির মধ্যে অবস্থান করছে? অতএব এই বিষয়গুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আপনার আমার জীবনে ক্রাইসিস আসবে, ব্যক্তি জীবনে আসতে পারে, সামাজিক জীবনে আসতে পারে, রাষ্ট্রীয় জীবনে আসতে পারে, গ্লোবাল লাইফে আসতে পারেন। সেই জায়গাগুলোতে আল্লাহ আসলে আমাদেরকে কী চাচ্ছেন, এটা অবশ্যই টেস্ট হিসেবে আসে। সে টেস্টে আল্লাহর এক্সপেকটেশান হচ্ছিল আমরা যাতে ইমানের এক্সপোশন, ইমানটাকে যে সুসংগত করি, এটা হচ্ছে জেনারেল আল্লাহর এক্সপেকটেশান।
যে ভালো অবস্থায় মন্দ অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর উপর রাজি খুশি থাকা এবং নিজের মধ্যে হাবিজগুলোকে দূর করে তাইয়াবগুলোকে করা, প্রকাশিত করা, সেই জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। অতএব এই গায়েবের যে সংবাদ, যে বিষয়ে যা কিছু ঘটে, এখানে অনেক কিছু ঘটে। কেন একটা 11 বছরের ছেলে এই আন্দোলনে গুলিবিদ্ধ হলো, সেটার এক্সপ্লেনেশন কি আমি বলতে পারবো? সেটা আমি বলতে পারবো না। সেটার পিছনে কি হেকমা আছে আল্লাহ ভালো জানে। কিন্তু সেই ছেলেটাকে আপনাকে আমাকে সাহায্য করা উচিত, তার পরিবারকে সাহায্য করা উচিত। এটা হচ্ছিল আপনার আমার জন্য কি ইমানি দায়িত্ব, তাই না? কেউ যদি অন্যায় করে থাকে, সে অন্যায়ের প্রতিবাদ করাটাই হচ্ছে আমাদের ইমানীয় দায়িত্ব। অর্থাৎ এগুলো কিন্তু বিষয়। আর বাকি মাস্টার ডিজাইন আল্লাহর উপরে। আল্লাহ চাচ্ছে আমরা যাতে সবরের সাথে সঠিক কাজটা করি, তাই না? তো এখানেও আমি অনেক কিছুই, অনেক আলোচনা হতে পারে। যেমন উহুদের যুদ্ধের ময়দানের আলোচনার মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের সাথে ওনাদের সবচেয়ে প্রিয় প্রিয় ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে তিনি কেন আঘাতপ্রাপ্ত হলেন? সেই আঘাতটা কাফেররা কেন করতে পারলো এবং আল্লাহ কেন অনুমতি দিলেন? তো সেখানে আলোচনা আমরা বলছিলাম যে আল্লাহ এবং তার রসুলের আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে সেইখানে সবচেয়ে পিওরেস্ট পার্সনটাও কিন্তু সেটার কনসিকুয়েন্স থেকে মুক্তি পাবে না। আল্লাহ এবং তার রসুলের আদেশ উহুদের ময়দানে মুসলিমরা যখন ডিনাই করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হয়ে গেলেন। আল্লাহ অতটুকু পর্যন্ত অ্যালাউ করলেন। অতএব এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সব জায়গায় প্রিভেইলিং। এবং আমরা দুইটা কন্ট্রাস্টও কিন্তু আমরা দেখছিলাম, যেটা হচ্ছে একদিকে উহুদের ময়দানে এক নির্দেশ অমান্য করার বিপরীতে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হলেন। এটা হচ্ছে ফার্স্ট ফেজের বর্ণনা। সেকেন্ড ফেজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে কাফেরদেরকে ধাওয়া করো, তোমরা যে অবস্থায় থাকো না কেন, তখন সাহাবীরা আহত অবস্থায় ছিলেন, নড়তে পারছিলেন না। তখন সাহাবীরা সেই ইমানের পরিচয়টা আপনারা সাথে সাথে দিলেন। যদি আল্লাহ রসুল বলে থাকে ধাওয়া করতে, তাহলে অবশ্যই আল্লাহ বলছেন এটা ধাওয়া করতে। অর্থাৎ আমি আহত হই, আমি যদি নড়তেও না পারি, আমার যাওয়াটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে? আল্লাযিনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রসুলের কি আহ্বানে সাড়া দিয়েছিল, মিন বাদি মা আসাবাহুমুল কর, তাদের উপরে যন্ত্রণা আঘাত আপতিত হওয়ার পরেও, লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাও, তাদের মধ্যে যারা এহসানের সাথে এই কাজগুলো করছে, তাকওয়ার সাথে কাজ করছে, আজরুন আযীম, তাদের জন্য বিশাল পুরস্কার। এভাবে কিন্তু আল্লাহ বর্ণনা করছে, আমরা অলরেডি পড়ে আসছি। তাহলে সেই বিষয়গুলোই হচ্ছিল বিষয়। আমরা এরকম গায়েবের অনেক বিষয় আছে এবং সব কিছু যে ডিসক্লোজ করবেন না, কেন মানুষ যেভাবে চিন্তা করতেছিল উহুদের ময়দানে কি ঘটনা কি কারণে ঘটছিল, সেখান থেকে টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ আল্লাহ এই আয়াতগুলোতে কিন্তু দিলেন। এই যে টোটাল আমরা যে বর্ণনাটা শুনলাম, শেষে আল্লাহ ওইটাই বলতেছেন, ওয়ামা কান আল্লাহু ইউতলিয়া হুকুম আলাল গাইব। এটা হচ্ছে একটা সার্বজনীন একটা স্টেটমেন্ট, কিন্তু এটাকে আল্লাহ এই আয়াতের মাঝখানে রাখা মানে হচ্ছে এটার আগের সেন্টেন্স আগের কনসেপ্টের সাথে এটার যোগাযোগ আছে। তাহলে আল্লাহ আমাদেরকে টেস্ট করতেছেন, কিভাবে টেস্ট করবেন, এটার থেকে আউটকাম কী হবে, সবসময় নট নেসেসারি আমরা জানব। কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল কি, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে, ওনার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এটা কোথায় পাবেন? সেটা পাবেন কোরআন এবং হাদিসে, সহিহ হাদিস এবং কোরআনে আমরা সে বর্ণনাগুলো পড়ব। এই জন্য আল্লাহ বলছেন সাথে সাথে যে গায়েব সম্পর্কে তোমাকে গোচরীভূত করবেন, তোমাদেরকে জানাই দেবেন, এটা আল্লাহর সুন্নাহ না। ওয়ালাকিন্না, অথচ ওয়ালাকিন্না বললেন, ওয়ালাকিন্না আল্লাহ, কিন্তু আল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, আল্লাহ তার রসুলদের মধ্যে যাকে চান তাকে তিনি কি করতে পারেন, এই বিষয় চয়ন করতে পারেন। কি বিষয়? এই গায়েবের সংবাদটা আল্লাহ দেন। নবী রসুল আল্লাহর কাছ থেকে ওহীপ্রাপ্ত হন, তারা আনসিন ওয়ার্ল্ড সম্বন্ধে, আনসিন ইস্যু সম্বন্ধে ওনারা জানেন। এখানে ইয়াজতাবি শব্দটা বাবা হচ্ছে চয়নের ব্যাপারে অনেকগুলো, ইস্তাজাবা, তারপরে আপনার ইস্তাফা,
তারপর ইখতিয়ার অনেকগুলো শব্দ আমরা আছে এখানে। ইস্তাজাবি মানে যে যার যোগ্যতা আছে। গায়েবের সংবাদ যে হ্যান্ডেল করতে পারবে, যে যতটুকু হ্যান্ডেল করতে পারবে অতটুকু গায়েবের সংবাদ আল্লাহ তাকে দিবে, ওনার রসুলদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে না। কেন আমরা দেখছি যে সূরা কাহফের মধ্যে খদির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম দুইজনই বলতে পারেন আল্লাহ রসুল বলতে পারেন বা আল্লাহর নবী বলতে পারেন। খদির আলাইহিসসালামকে কিছু ইনফরমেশন আল্লাহ দিয়েছেন, গায়েবের সংবাদ দিয়েছেন, যেটা মুসা আলাইহিসসালামকে দেন নাই। তারপরে গ্র্যাজুয়ালি কি মুসা আলাইহিসসালামের কাছে সেটা ডিসক্লোজ করলেন, এবং ওইটা নিতে পারতেছিলেন না মুসা আলাইহিসসালাম, যে একটা শিশুকে কেন হত্যা করা হবে, ঠিক আছে, একটা নৌকাকে কেন ফুটা করে দেওয়া হবে, ঠিক আছে, একটা শহরের মধ্যে কেউ তাদেরকে সাহায্য করলো না, একটা দেওয়ালকে কেন মানে স্টেডি করে দেওয়া হবে, সেই বেনিফিটটা কেন করা হবে। অনেকগুলো কাজ খদির আলাইহিসসালাম, 3টা কাজ এবং 3টা বিষয় মুসা আলাইহিসসালাম প্রশ্ন করছেন, কেন তিনি গায়েবের সংবাদ জানেন না, আল্লাহ ওনাকে জানান নাই। তাহলে মুসা আলাইহিসসালামকে জানান নাই, খদির আলাইহিসসালামকে জানাইছেন, অতএব উনি কাকে জানাবেন এটা হচ্ছে আল্লাহর ডিসক্রিপশন, তাই না? তাহলে সেটার বিপরীতে আমাদের এক করণীয় কি? আল্লাহ বললেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব আল্লাহ এবং তার রসুলদেরকে অনুসরণ করো। রসুলদের কেন বললেন? রসুলদের কেন বললেন? রসুল তো একটাই সামনে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন রসুল বললেন অনেকের কথা? কেন এই রসুলদের কথায় কোথায় বর্ণিত আছে? কোরআন মাজিদে। ইয়াকুব আলাইহিস সালামকে কিছু গায়েবের সংবাদ আল্লাহ দিয়েছেন, কিছু সংবাদ দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। যে গায়েবের সংবাদগুলো ইউসুফ আলাইহিস সালাম জানতেন সেটা হয়তো বা ইয়াকুব আলাইহিস সালাম জানতেন না। ইয়াকুব আলাইহিস সালাম যেটা জানতেন ইউসুফ আলাইহিস সালাম জানতে পারেন না। দুনিয়াতে জমিনের মধ্যে দুনিয়া অপারেট করছেন, তাদের একটা স্টোরি আছে, সেই স্টোরির থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তাহলে গায়েবের সংবাদ কী ধরনের হতে পারে সেটার একটা ধারণা কিন্তু আমরা ওনাদের স্টোরির থেকে পাবো। মুসা আলাইহিস সালামের স্টোরি আপনি পড়েন, সেখান থেকে পাবেন। ইসমাইল আলাইহিস সালামের স্টোরি পড়ি, তাহলে যত রসুলদের কথা বলা হচ্ছে কোরআন মজিদে, তাহলে সেইখান থেকে আমাদের কি করতে হবে? আমাদেরকে আল্লাহ কি চান সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। গায়েবের সংবাদ সম্পর্কে আমরা কী কিছু ধারণা আমরা সেখান থেকে পাবো, এগুলো হচ্ছে কুইক রেফারেন্স। সেই জন্য বলছে ওয়া আমিনু বিল্লাহি ওয়া রসুলিহি, রসুল বহু বচন আসছে। তারপর আল্লাহ বলছেন ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান আনতে পারো যথাযথভাবে এবং সেই অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করতে পারো, ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। এটা হচ্ছে সামারি, কনক্লুডিং বলতে পারেন উহুদের যুদ্ধের টোটাল বর্ণনা যেটা দেওয়া হলো, সেখান থেকে একটা সামারি যদি একটা আয়াতের মধ্যে করা যায়, এটাকে করা যায়। করার পরে এরপরে আজকে 3টা যেটা আয়াত করব, এটা হচ্ছে এটার পরে আরও কিছু কথা, হয় না? আমরা অনেক কিছু সামারি করে নিয়ে এসে কি করি, আরও 2টা কথা বলি। হ্যাঁ, 2টা কথা বলি, মানে যেটার মানে বললাম, কিন্তু তোমার মনের মধ্যে কোনটা রিটেন করতে হবে সেই সম্পর্কে আরেকটা আলোচনা এখানে করব। সেই আলোচনাটাই আজকে আমরা করলাম। সেই জন্য আমি আপনার কাছে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম 179 থেকে। এবার আসেন আমরা আজকে যে 3টা আয়াত, খুব ছোট আয়াত, মানে খুব ছোট একটা কনসেপ্ট। সেখানে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা, ওয়ালা ইয়াহসাবান্না ওয়ালা তাহসাবান্না, এই কনসেপ্টটা কিন্তু বারবার আপনি এই আয়াতগুলোতে দেখবেন। তোমরা কোনো অবস্থায় মনে করো না যে, তারা কোনো অবস্থায় যেন মনে না করে, কোনো অবস্থায় যেন মনে না করে, সেখানে নুন সাদ্দা যখন ব্যবহার হচ্ছে, এটা কিন্তু অনেকগুলো এমফেসিস দেয়। ওয়ালা ইয়াহসাবান্না, তারা যাতে মনে না করে। তারা কারা? আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা বখিলের মতো আচরণ করে, যারা কৃপণতা করে, তারা যাতে মনে না করে। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল্লাহুম, যা কিছু আল্লাহ তাদেরকে দিয়েছেন ওনার অনুগ্রহ স্বরূপ, সেটা তাদের জন্য কল্যাণকর। মানে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারার প্রথমে সব কিছু রিজিক আল্লাহই দিয়েছেন। এখানে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এই স্টেটমেন্টের মাধ্যমে সব কিছুই বোঝায়, শুধুমাত্র অর্থ সম্পদের কথা বোঝায় না। মানুষের যা কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই সব কিছু বোঝায়। আমার মেধা বোঝায়, আমার কথা বলার ক্যাপাসিটি, কারো লেখার ক্যাপাসিটি, বিভিন্ন রকম মেধা যেটা আমরা বলি, পটেনশিয়ালস যেটা বলি, সময় যেটা বলি, যতগুলো রিসোর্স আপনি চিন্তা করতে পারেন,
সবগুলো কি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, এবং সেটাকে আমাদেরকে কী করতে হবে, আল্লাহর রাস্তায় সেটাকে কী করতে হবে, ব্যয় করতে হবে। সেটা করতে যারা বখিল করে, সেটাকে না করে যারা বসে থাকে, তারা কি করতেছে, কৃপণতা করতেছে। তার কাছে অর্থ যদি সম্পদ আল্লাহ দেয়, সে মনে করতেছে এটা কমে যাবে, সেজন্য আমি দিব না, না এটাকে মনে করতেছে আমি সিম্বল অফ সিকিউরিটি, আমার কাছে যত সম্পদ থাকবে, আমার কাছে যত অর্থ করি থাকবে, আমি মনে করতেছি সেটা আমাকে সিকিউরিটি দিচ্ছে, তাই না? তো সেখান থেকে কৃপণতা তারা করতেছে। বিমা, সেজন্য আল্লাহ স্পষ্ট করে বললেন, বিমা আতাহুমুল্লাহু, যা কিছু মনে করলেন এটা কিন্তু তুমি অর্জন করো না, এটা তোমার তুমি নিজে এটা গেইন করো নাই, এটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, উনি অনুগ্রহ সহকারে দিয়েছেন। তারপর এখানে হুয়া একটা ইন্টারেস্টিং গ্রামাটিকের ইন্টারজেকশন, এটা হচ্ছে একটা ব্রেক অফ সেন্টেন্স। আমরা গ্রামার ক্লাসে এটা পড়বো, এটা মনে রাখবেন। এই আয়াতে এটা গুরুত্বপূর্ণ, একটা হঠাৎ করে হুয়া আসলো কেন, এটা না আসলে হতো খয়রাল্লাহুম, এটা হইলে হতো। হুয়াটা কেন আসে? হুয়াটা মানে কি এমফেসিস দেওয়া হচ্ছে যে তুমি এটার প্রতি খুব বেশি অবসেসড, যে এটা কমে যাবে, এটা ক্ষয় হয়ে যাবে, আমি কি পাইলাম এটার বিপরীতে, আমি আল্লাহর রাস্তায় কেন এটাকে ব্যয় করব? ঠিক আছে, আমরা অনেক বেশি অ্যাকাউন্টেন্ট হয়ে যাই। আমরা কি হই? অনেক বেশি অ্যাকাউন্টেন্ট হয়ে যায় যখন আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব। কিন্তু যখন আপনি সুপার স্টোরে যায়, যখন আপনার ট্রলি নিয়ে হাঁটতে থাকেন, তখন জিনিসপত্র খালি নামাতে থাকেন, আপনি চিন্তা করেন না যে আপনার পকেটে টাকা আছে কিনা, আপনি চিন্তা করেন আমার পকেটে একটা ক্রেডিট কার্ড আছে, যাই বিল হয় কোনো সমস্যা না, ওইটা দিয়ে পার হয়ে যায়। অথচ আল্লাহর রাস্তায় যদি আমরা কোনো কিছু ব্যয় করতে যাই, তখন আমরা চিন্তা করি যে এটা দিয়ে কি হবে, তখন আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাই। তো সেই জিনিসটাই এখানে বলছে যে আমরা এই সম্পদ নিয়ে যে বখিলের মতো আচরণ করতেছি, আমরা মনে করতেছি বখিলতার মাধ্যমে কি করতেছি, আমি কিছু না কিছু ভালো কিছু গেইন করছি। এটার বিপরীতে আল্লাহ বলছে বাল হুয়া শাররুল লাকুম, সেটা তোমাদের জন্য ক্ষতিকর। তুমি কি জানো কিভাবে ক্ষতিকর? সেটা আপনি, আমি চিন্তা করতেছি যাই কিছু মানে অর্জন, প্রিজার্ভ করতে পারবো, সেভ করতে পারবো, এটা আমাকে সিকিউরিটি দেবে। আল্লাহ বলছে এটি তোমার জন্য কি শাররুল লাকুম, এটা তোর জন্য খয়রুল লাকুম না, খয়রুল লাকুম না, এটা তোমাদের জন্য শার, মন্দ। এবং শারটা আল্লাহ বর্ণনা করলেন কিভাবে, এরপরের আয়াতে পরের বাক্যে বললেন সা, অতি শীঘ্র, ইউতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, অতি শীঘ্রই কিয়ামতের দিন এই যা কিছু নিয়ে তোমরা বকিলতা করলা, সেটা তোমাদেরকে কি করবে, এমনভাবে পেঁচাবে, তোমাদেরকে গলায় ফাঁস দিবে। ঠিক আছে, এটা তোমার ফাঁসের কারণ হবে, এটা যে তোমাদের কল্যাণ দিবে না, সেটা ফাঁসের কারণ হবে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আমরা এটা একটু পরে আসছি, সেটাই বর্ণনা করব প্রথমে। তারপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত মিরাস, উত্তরাধিকার, মিরাজ বন্টন বলি না আমরা, যেমন আমার বাবা ইন্তেকাল করছেন, আমার বাবার রেখে যাওয়ার সম্পদটা আমরা কি করে ভাগ বটরা করে নিচ্ছি। তাহলে এখানে যা কিছু মানুষ দুনিয়াতে রেখে যাবে, আপনি চিন্তা করেন যেদিন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, একটা মানুষও যখন জীবিত না থাকবে, তখন তার রেখে যাওয়ার সম্পত্তির মালিকানা কার? মালিকানা আল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ দিয়ে মালিকানা, টেম্পোরারি মালিকানা দিয়েছেন। আমি ইউজ করলাম, এখন ইউজ করে যদি আল্লাহ রাস্তায় এটাকে যদি ব্যবহার করতে পারি, তাহলে এই অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে পরকালে। মানে আমরা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করি না, আমরা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানানোর চেষ্টা করতেছি, আমেরিকায় থার্ড হোম বানানোর চেষ্টা করতেছি, আমাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা হোম বানানোর চেষ্টা করতেছি। আমাদের কাজ করার উচিত ছিল কি, দুনিয়াতে আল্লাহ যেটা রিজিক দিচ্ছে সেটাকে এমনভাবে আল্লাহ রাস্তায় খরচ করা যাতে এটা আমরা ওই পারে যায় পাই, আমাদের ট্রান্সফার অফ অ্যাকাউন্ট হওয়ার কথা। সেটা না করার ফলশ্রুতিতে যেগুলো রেখে যাবো, এগুলো আমাদের কোনো কাজে আসবে না, এগুলো আমাদেরকে পেঁচাবে, আমাদের গলার মধ্যে ফাঁস দিবে। আল্লাহ স্মরণ করাচ্ছে মিরাজ তো এন্ড অফ দি স্টোরি, সব আল্লাহর কাছে ফেরত যাবে। তা আল্লাহর কাছে যখন ফেরিতে যাবে, আমি নিজে উদ্যোগ নিয়ে আল্লাহর কাছে ফেরত পাঠাই না কেন? কনসেপ্টটা বোঝা গেছে? সবই তো আমি যা রেখে যাব, আমার পরের পুরুষ যারা আসবে তারা এগুলো ভোগ টোগ করে যাই যেখানে যাক না কেন, আলটিমেটলি কী হবে? আল্লাহর কাছে ফেরত যাবে সেটা। তাহলে আমি উদ্যোগী হয়ে কিছু আল্লাহর কাছে ফেরত দিই না। সেজন্য বলা হচ্ছে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আমরা বুঝলাম যে সামাওয়াতের কথা বলা হচ্ছে কেন, আরদের কথা বলা হচ্ছে। আরদের কথা আমরা বুঝলাম, দুনিয়াতে যে সম্পদ আছে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমরা যেটা এখন সামাওয়াত কোত্থেকে আসলো?
আকাশে কি কিছু আমাদের মালিকানায় কিছু আছে? হ্যাঁ, এটার কনসেপ্টটা মুফাসসিররা বর্ণনা করছে। আকাশেরও মালিকানা আছে, জান্নাতে প্রত্যেকের জন্য ঘর আল্লাহ বানাইছে, এগুলোকে উত্তরাধিকার করছে আল্লাহ, এবং সেটা ছিল আমাদের সম্পদ, এগুলো আমাদেরই মিরাজ হিসাবে আমাদের এটা পাওয়ার কথা। এখন দুনিয়াতে কেউ যদি জান্নাত অর্জন না করতে পারে তাহলে সেগুলো কি থাকবে? খালি থাকবে। তাহলে আমরা কি করতেছি? সেটাকেও ডিনাই করতেছি। আমরা খালি দুনিয়ার ঘরটাকে প্রায়োরিটি দিচ্ছি, জান্নাতের ঘরের ব্যাপারে আমরা কি উদাসীন অবস্থায় চলমান করছি। অতএব ওইভাবে কনসেপ্টটা আল্লাহ বলছেন যে এই ট্রেডটা মানুষের করা উচিত, যে দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে যেটা দিচ্ছেন, যা কিছু দিচ্ছেন, এটা মেধা থেকে শুরু করে সময়, আমরা বললাম যে বিমা আতা হুমুল্লাহু মিন ফাদলিহি, এটার মধ্যে সব কিছু ঢুকে, এটা অর্থকরী থেকে সব কিছু ঢুকে। তো সেখানেই বলছে মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জন্য মিরাজটা বলছে আকাশের জমিনের যাই কিছু সব কিছু তো আল্লাহর। এখন আমি কি করতে পারি? আল্লাহর রাস্তায় সেগুলোকে খরচা করে এগুলো আমার ওনারশিপে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আর যদি না নিই তাহলে এগুলো কি করবে? এগুলো আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। তাহলে তারপর শেষে আল্লাহ বললেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো সব কিছুর ইন ডিটেল খবর আল্লাহর কাছে আছে। আমাদের খবর শব্দটা, খবীর শব্দটা কিন্তু বাংলা শব্দ, বেসিক্যালি আরবি থেকে বাংলায় আসছে। খবীরুন মানে হচ্ছিল আলিমুন, এবং খবীরুনের মধ্যে পার্থক্য হচ্ছে আলিমিন হচ্ছিল যিনি জানেন মানে থিওরিটিক্যাল নলেজ, খবীরুন মানে হচ্ছে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল মিলে, খবর আছে মানে ইনস অ্যান্ড আউট জানে। সেই জন্য আল্লাহ আলিমুনের জায়গা থেকে এখানে খবীরুন মানলেন যে এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ইনস অ্যান্ড আউটস জানেন, এটা বললেন। তো এখানে যে জিনিসটা অনেকগুলো প্রশ্ন আসে যে এই আয়াতটার একটা সার্বজনীন কী আছে, ইমপ্লিকেশন আছে। মুফাসসিররা বলেন এটা জাকাত সংক্রান্ত আয়াতের বলা হচ্ছে। সেই জন্য একটা বুখারীর একটা হাদিস আমরা একটু কুইকলি পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, বিমা আতা হুমুল্লাহু মিন ফাদলিহি, ঠিক আছে, কিন্তু সে ওই সম্পদের জাকাত দেয় না, তার মাল কিয়ামতের দিন টাক মাথা বিশিষ্ট এবং চোখের উপর দুটি চিহ্নযুক্ত সাপ বানিয়ে গলাবন্ধের ন্যায় তার গলায় জড়িয়ে দেওয়া হবে। দ্যাট মিনস সেই সম্পদগুলো কি সাপে পরিণত হবে এবং তার গলার মধ্যে সে পেঁচায় উঠবে এবং অতঃপর তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার। অতঃপর এই আয়াতটি তেলাওয়াত করে, এটা বুখারীর হাদিস। দ্যাট মিনস এই বর্ণনাটার সাথে এই সা ইউতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এটাকে হাইলাইট করে বেসিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাটা এখানে দিয়েছেন হাদিসের মধ্যে। দ্যাট মিনস ওখান থেকে এটাকে জাকাত সংক্রান্ত একটা হাদিসের মানে ইমপ্লিকেশন হিসেবে এটাকে বর্ণনা করা হয়, এটা একটা ইমপ্লিকেশন, ঠিক আছে, ফাইন। এখন এটা উহুদের যুদ্ধের বর্ণনার শেষে এসে এটা কেন আসলো প্রশ্ন না? আয়াতটা তো যে কোনো জায়গায় থাকতে পারতো। অতএব কোরআনের আয়াতের যেমন একটা জেনারেল ইমপ্লিকেশন আছে, কিছু কিছু আয়াতের একটা সার্বজনীন একটা ইমপ্লিকেশন আছে, পাশাপাশি এই আয়াতটা কি আছে, একটা কনটেক্সচুয়াল ইমপ্লিকেশন আছে, মানে এটার যে আয়াতের পরে আসলো পরের আয়াতে যাবে, এর মাঝখানে কেন এটা ইন্ডিকেট, অতএব এই টেক্সটের সাথে এটার যোগাযোগ আছে। তো আমরা যেটা বলছিলাম যে এই টেক্সটের সাথে যোগাযোগটা হচ্ছে এরকম যে এন্ড অফ দি স্টোরি আমাদেরকে কী করতে হবে? খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে পরবর্তী যুদ্ধের প্রস্তুতির জন্য যা কিছু দরকার, সেই জায়গায় কী করতে হবে? আমাদেরকে ব্যয় করতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অলরেডি আমরা পড়ে আসছি না? সেখানে আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে কি করো? ধাবিত হও। ইউসারিউনা ফিল মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, যেটার প্রশস্ততা হচ্ছিল আকাশ জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা রেডি করা আছে। এবং বলা হচ্ছিল কিভাবে, তারা কারা? এই মুত্তাকিরা কারা? যারা ক্ষমা এবং জান্নাতে দিয়ে, আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচা করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় রাগ দমন করে এবং নিঃশর্তভাবে একজনকে ক্ষমা করে তারা আল্লাহর রাস্তায় খরচ করে।
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হচ্ছে মুহসিন বান্দা। এই প্রেসক্রিপশনটা আল্লাহ এই সেকশনের প্রথমেই দিয়েছেন, প্রথমে বলছেন রিবাকে নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আদওয়াফান মুদাফা, হে যারা ঈমান এনেছো দ্বিগুণ আকারে চক্রবৃদ্ধি আকারে তোমরা সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হও, লাআল্লাকুম তুফলিহুন। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং সেই আগুনের ভয় করো যেটা কি করা হচ্ছে কাফেরদের ব্যাপারে নির্ধারণ করে রাখা হয়েছে, তৈরি করে রাখা হয়েছে। দ্যাট মিনস রিবার কারবারের মধ্যে যদি যাই আমি কাফেরে পরিণত হয়ে আগুনে চলে যাব। এখান থেকে বাঁচার উপর কি, ওয়া আতিউল্লাহ ওয়া রসুল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং তার রসুলের ইনস্ট্রাকশন ফলো করো, তার আনুগত্য করে, যাদের উপর তোমাদের উপর রহমত হবে। তারপরে এই দানের আয়াতটা দিয়ে ওই সেকশনটা ব্যাপার হচ্ছে আমরা যেটা বলছি যে যুদ্ধ পরবর্তী পরিস্থিতির সর্ব অবস্থায় যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটা আছে সেটাকে ফুলফিল করতে হবে কি দিয়ে, দান দিয়ে, নিঃশর্ত দান দিয়ে, ব্যাপক দান দিয়ে, কোনোভাবে রিবা দিয়ে না। এটা হচ্ছে টেক ওয়ে হোম লেসন। মানে ওখানে একবারই মেনশন করলেন, এই সব কিছু করার পরে আবার ওইটা মেনশন করলেন আরেকভাবে যে তোমরা বখিল হও না। দান না করা মানে কি, বখিল হওয়া, কৃপণতা করা। সেই কৃপণতা করো না, এবং কৃপণতা করে যে তোমরা যেটা অর্জন করার চেষ্টা করতেছো সেটা তোমাদের জন্য ভালো না, সেটা তোমাদের জন্য মন্দ। সেটার পরিণতি কি, কিয়ামতের দিন সেগুলো সব সাপে পরিণত হবে, তোমার গলায় পেঁচায় ধরবে। ঠিক আছে, নেগেটিভ কথা বললেন। বলার পর তারপর আল্লাহ বলছেন সব কিছু তো আল্লাহরই, মিরাজ তো আল্লাহর। অতএব তোমরা ওনার কাছে আগের থেকে পাঠাচ্ছ না কেন? ঠিক আছে না, আগের থেকে কেন পাঠাচ্ছ না, কেন তোমরা এটা দেরি করতেছো? ঠিক আছে, সেই জিনিসটা বলার পর আল্লাহ বলছেন সব কিছু জানো। তাহলে এইটা হলো এরকম একটা স্টাইল, মানে একটা কনসেপ্ট ডিফারেন্টভাবে আল্লাহ এখানে বলছেন। বলার পরে এই 180 এখানে কমপ্লিট। তাহলে দেখা যাচ্ছে যে যাদের মধ্যে, আমাদের মধ্যে যাদের মুনাফিকি আচরণ আছে তারাই আমরা বখিল হচ্ছি, কৃপণ হয়ে আমরা যথাযথভাবে আমাদের ক্যাপাসিটি, আমাদের অর্থ, আমাদের ক্যাপাবিলিটিগুলো আমরা আল্লাহর রাস্তায় খরচা করতেছি না। কেন, এগুলোই তো আমাদের জন্য আখিরাতের কারেন্সিতে পরিণত হবে, সে কাজটা আমরা করতেছি না। যেহেতু আমাদের ইমানের লিমিটেশনসগুলো আছে, সেখান থেকে বেসিক্যালি কেন ওভারকাম করতে হবে। কেন ইমান পরীক্ষিত হয় এর মাধ্যমে। অনেক জায়গায় কোরআনের মধ্যে আপনি অনেক জায়গায় সেই জিনিসটা, ইমান আনার পরে ইমানটা আপনারে আমার পরীক্ষা দিতে হবে কি দিয়ে, ধন সম্পদ, জান মাল, এগুলো দিয়ে আমাকে প্রমাণ দিতে হবে যে আমার ইমান আছে, তাই না? সেখানে বখিলের মতো আচরণ করলে সেটা আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। সেটার একটা কনসিকুয়েন্স এখানে আল্লাহ বললেন। বলার পরে এরপর আমরা আসি, কনসেপ্টগুলো মাথায় রাখি। এরপরে 181 আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ সামি আল্লাহু কাউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলে আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছিল ধনী, মানে আল্লাহ হচ্ছে গরিব, আমরা হচ্ছে ধনী। এই কথা কে বলে? প্রশ্ন হচ্ছে এই কথাটা কে বলে? কেউ মুখে উচ্চারণ করে কেউ বলে, কেউ অন্তর থেকে বলে। এটা আল্লাহ অন্তরের খবর সব কিছু জানেন। যখনই বলা হয় আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, তখন অনেকের মনে একটা আল্লাহর কী জন্য দরকার? আল্লাহ তো সব কিছুই, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি, ওর সব কিছু তো ওনার, উনি চাচ্ছেন কেন আমাদের কাছে? ঠিক আছে, কথাটা এরকম আসে না? সেটার বিপরীতে সে কেউ প্রকাশ্যে বলছি আমরা, কেউ অপ্রকাশ্যভাবে বলছি, একটা মনোভাব এখানে প্রকাশিত হচ্ছে। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা সেটা আলোচনা করব। আল্লাহ তার বিপরীতে বলছে সানাকতুবু, অবশ্যই আমরা লিখে রাখবো, মা কওয়ালু, তারা যেটা বলে। এই যে কথাটা বললো, খুব অফেন্সিভ কথাবার্তা বললো, ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হিলা, এবং তারা যে অন্যায়ভাবে নবী রসুলদেরকে যারা তার হত্যা করেছিল তাদের কথাগুলো আমরা লিখে রাখবো। ওয়া নাকুলু, এবং আমরা তাদেরকে বলবো, জুকু আযাব আল হারিক, তোমরা পোড়ার যন্ত্রণার স্বাদ আস্বাদন করো। ঠিক আছে, এটা একটা আয়াত যেটা যদি লিঙ্ক করেন আগেরটার সাথে মিলে। যারা বখিল তারা বেসিক্যালি এতটুকু পর্যন্ত যেতে পারে। বনি ইসরায়েলের লোকের আচরণ ছিল এটা। বেসিক্যালি এখান থেকেই অনেক মুফাসসির বলে ইট ইজ এ বনি ইসরায়েল ন্যারেশন, বাট এটা আগের 180-র সাথে কিন্তু রিলেটেড। সেই মনোভাব, সেই ধরনের উচ্চারণ, বনি ইসরায়েল হচ্ছিল মুনাফিকদের রোল মডেল হচ্ছে বনি ইসরায়েল জাতি। ঐতিহাসিকভাবে যে যারা ডেভিয়েটেড হচ্ছে বনি ইসরায়েল, তারা বেসিক্যালি মুনাফিকি আচরণের রোল মডেল বলতে পারেন, যেই জিনিসটা আমাদের মধ্যে বিদ্যমান।
তো সেই জিনিসটাকে থেকে আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ শুনেছেন। এখন এই জিনিসটা আসছে কিভাবে? আপনি দেখবেন কোরআন মজিদের বিভিন্ন জায়গায় একটা ফ্রেজ আছে। সূরা বাকারায় পাবেন 245 নম্বর আয়াতে, সূরা হাদিদের 11 নম্বর আয়াতে পাবেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, কে আছে এমন যে ঋণ দিবে আল্লাহকে উত্তম ঋণ। এটা হচ্ছে অসাধারণ একটা এক্সপ্রেশন। তখন এটাকে আক্ষরিকভাবে তারা নিয়ে বললে যে আল্লাহ ঋণ চায় কেন, আল্লাহর কি টাকার অভাব? তাহলে তো আমাদের কাছে যদি ঋণ চেয়ে থাকে তাহলে আল্লাহ তো গরিব, আর আমাদের কাছে যেহেতু ধন সম্পদ আছে আমরা হচ্ছে ধনী। এই বক্রতা ইহুদিরা সেই সময় বলার চেষ্টা করছিল এবং সেই জিনিসটা তাদের আচরণের মধ্যে আছে। তো যখনই এটা আসছে তখন ঠিক একইভাবে মুসলিমদের মধ্যে যাদের দুর্বল ঈমান আছে তারাও চিন্তা করতেছে আমার কাছ থেকে ঋণ কেন আল্লাহ চাচ্ছে, মানে আক্ষরিকভাবে এটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এটা বেসিক্যালি ইট ইজ এ ফ্রেজ। যখন আমার বকিলতাকে আল্লাহ ইন্ডিকেট করার জন্য বলছে তুমি তো এমনি দিচ্ছ না, ঋণ হইলে দাও। আপনার কোন প্রিয়জন যদি আপনাকে বলে, আপনার কাছে যিনি টাকা চাইতেই পারে যে আমাকে একটু টাকা দাও, আমার প্রয়োজন আছে, সেটা যদি না বলে আমাকে যদি বলে যে আমাকে ঋণ দাও আমি তোমাকে দিয়ে দেব, তাহলে এটা কি ইন্ডিকেট করে যে আমি কোনো অবস্থায় টাকাটা দিতে চাচ্ছি না। দ্যাট মিনস এই আয়াত নাজিল হওয়ার পরে যারা ঈমানদার ছিল, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, এটা নাজিল হওয়ার সাথে সাথে ওনারা লজ্জিত হয়ে ওনারা আল্লাহর কাছে মাপ চাচ্ছিলেন এবং ওনারা আল্লাহর রাস্তা খরচ করে দিচ্ছিলেন, যে আল্লাহকে আমাদেরকে সেরকম কৃপণ মনে করছেন। এটা হচ্ছে কৃপণতার একটা এক্সপ্রেশন। ঠিক আছে, কেন ঋণ চাইতে হবে আল্লাহকে? ঋণ যাওয়া ছাড়া, ঋণ চাওয়া, যেমন ধরেন আমাদের সমাজের মধ্যে যারা সুদের ব্যবসা করে ঋণ চাইলে টাকা দিবে, কিন্তু আপনি নর্মালি চাইলে কেউ টাকা দিবে না। এই আচরণ গ্রামে গঞ্জে কিন্তু এখন অ্যাভেলেবেল। যখনই কারো টাকা দরকার হয় সে যখন কিস্তির কথা বলে সাথে সাথে সে লক্ষ লক্ষ টাকা হাতে পেয়ে যাচ্ছে, আর যখন তাকে নর্মালি ক্রাইসিস এসে কেউ টাকা দিতে আগ্রহী না। তো বেসিক্যালি এই ইহুদিদের যে কনসেপ্টটা, ইহুদিরা প্র্যাকটিক্যালি এই কাজটা করছে যখনই এই আয়াতগুলো আসছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই জিনিসটা আসছে, তখন এই বিষয়টা আসছে এবং ইবনে কাসিরের বর্ণনায় বলা হচ্ছে তখন ইহুদিরা বলল তোমার প্রতিপালক এমন অভাবগ্রস্ত যে স্বীয় বান্দার কাছ থেকে ঋণ চাচ্ছেন। এই কথার ভিত্তিতে মহান আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। এটা ইবনে কাসিরের বর্ণনার মধ্যে আপনি পাবেন। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আগের আয়াতের সাথে রিলেটেড। আগের আয়াতে বকিলের কথা বলা হচ্ছে, আর বকিলরা কী বলে সেই কথা, সেটা সবচেয়ে অফেন্সিভ কথা কী বলে সেটাকে এখানে রেকর্ড করা হচ্ছে, এবং এই কথার বিপরীতে তাদের পরিণতি কী হবে সেটা আল্লাহ বলছেন, আল্লাহ লিখে রাখবেন। এর মাঝখানে এখন প্রশ্ন হচ্ছে ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এই প্রসঙ্গটা কেন আসে? এই বকিলতা করতে করতে যখন ফাইন্যান্সিয়াল ইস্যু ব্যাপারে আসলো তখনই কনফ্লিক্টটা চরমে গেল নবী রাসূলের সাথে। যখন আপনাকে সালাত আদায় করতে বলেন কনফ্লিক্ট নাই, ঠিক আছে, যখনই আমাকে বলা হচ্ছে যাকাত দাও তখন আমাদের মধ্যে কি চুলকানি শুরু হচ্ছে। যখন বলা হচ্ছে হজে যাও তখন ওনারা অনেকে চিন্তা করার চেষ্টা করতেছে হজে না যায় আমরা এখানে গরিবকে সাহায্য করলে তো ভালো। কোরবানির কথা যখন বলা হচ্ছে তখনও একই কাজে যাচ্ছে। দ্যাট মিনস যখনই আল্লাহ রাস্তায় খরচার বিষয় আসে তখনই কনফ্লিক্টিং সিচুয়েশনটা তৈরি হয়, কেননা এই ধন সম্পদ আমাদের কাছে খুব প্রিয়। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতারিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, যেটা সূরা আল ইমরানের আমরা অলরেডি 14 নম্বর আয়াতে আমরা এটা পড়ে আসছি, যে মানুষের কাছে সুশোভিত হয়ে করা হয়েছে নারীদেরকে, ধন সম্পদ এবং যেটা এই সব কিছু তার কাছে সুশোভিত করা হচ্ছে, সেটার প্রতি মানুষ ধাবিত হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এই কনসেপ্টের মানুষ এতটুকু এক্সট্রিমে যাচ্ছে, যখন নবী রাসূলুল্লাহ তাদেরকে আহ্বান যাচ্ছে, কে আহ্বান করছে আল্লাহ রাস্তা খরচ করতে? নবী রাসূলরাই করছেন। তখন অতীতে তারা অনেক নবীকে, ইট ইজ এ এক্সট্রিম পজিশন, রিজনটা হচ্ছে ওই জায়গায়, সেখান থেকে তাদের এই কনফ্লিক্টের জায়গায় তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করছে। আল্লাহ বলছেন এই কথা তো বলছো, পাশাপাশি এটাও তোমরা করছো, মানে দুইটা এক্সট্রিম কথা, একটা এক্সট্রিম কথা বলছো, একটা এক্সট্রিম কাজ করছো। এই দুইটা এক্সট্রিম কথা এবং কাজ দুইটাই আমরা লিখে রাখবো এবং বলবো না, সেদিন কিয়ামতের দিবেও কি বল নাকুলু, আমরা বলবো যুকু, আস্বাদন করো আযাব আল হারিক, ঠিক আছে, পোড়ার যন্ত্রণার স্বাদ।
বিভিন্ন রকম পানিশমেন্টের কথা বলছে, আযাবুন আলিম, আযাবুল আযীম, আযাবুল মুহিন। আমরা সিরিজ অফ পানিশমেন্টের কথা বলছি, ওয়ালাহুম আযাবুল আলিম, ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুল মুহিন। এখানে বলা হচ্ছে আযাব আল হারিক, ডিফারেন্ট গ্রেডের পানিশমেন্টের কথা আল্লাহ বলছেন। ভয়ঙ্কর পানিশমেন্ট হচ্ছে আযাবুল হারিক, ঠিক আছে। এই সবগুলো গ্রেড, সেটা স্পেসিফিক ডেসক্রিপশন এখানে দেওয়া হচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা স্টেটমেন্ট। এবং দেখেন এই কথাগুলো এরকম আছে, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানানি, সূরা আপনার তাগাবুনের মধ্যে আছে, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হামিদ। এনকারেজ করা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করতে বিভিন্নভাবে। সেক্ষেত্রে ঋণের কথা বলা হচ্ছে, তার বিপরীতে এরকম কঠিন কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবার আসেন সূরা মুহাম্মদের একটা আয়াত দিয়ে আমরা এই জায়গাটা ক্লোজ করি। সেখানে সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে দেখুন কনসেপ্টটা কী বলছে আছেন, হা আনতুম আলা উলাই, এরাই হলো তোমরা, হা আনতুম উলাই, তোমরাই হলো তারা, এরাই হলো তারা, তুদআউনা, তোমরাই তো তারা যাদেরকে আহ্বান করা হচ্ছে, তোমাদেরকে তাদেরকে তুদাউনা, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর রাস্তায় কী করো, খরচা করো। কে আহ্বান করতেছে? আল্লাহ তার রসুলের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে আহ্বান করছেন। ফামিনকুম মাই ইয়াবখলু, অতঃপর তোমাদের মধ্যে থেকে অনেকে কি করছে? বখিলতা করছে, কৃপণতা করছে। ওয়ামাই ইয়াবখল, এবং যে কে বখিলতা করছে, ফা ইন্নামা ইয়াবখলু আন নাফসিহি, সে সেটা তার জন্য, সেটার বখিলতার পরিণাম সেই ভোগ করবে। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুম ফুকারা, আল্লাহ এখানে বলছেন আল্লাহ হচ্ছে গনিয়ুন, ধনবান, আর তোমরা হচ্ছে ফকির। আর ইহুদিরা কি বলার চেষ্টা করতেছে, মুনাফিকরা কি বলা হচ্ছে, যে আল্লাহ হচ্ছে ফকির, আমরা হচ্ছে আগ্নিয়া, গনি। এখানে আল্লাহ এই কথাটা রিভার্স বলছেন। তারপর হচ্ছে ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা এখান থেকে ফিরে যাও, ইস্তাবদিল কাউমান গায়রাকুম, তোমাদের এই কাউমকে আল্লাহ স্তরাভিষিক্ত করবেন এমন একটা কাউমের মাধ্যমে, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো তারা হবে না। এটা বিভিন্ন জায়গায় এই স্টেটমেন্টটা বলবেন। দ্যাট মিনস আল্লাহর রাস্তায় খরচা করার মাধ্যমে আপনাকে আমাকে ঈমান প্রমাণ করতে হবে। আমরা যদি সেটা ফেল করি, আমরা পরিবর্তিত হয়ে যাব আরেকটা কাউমের মাধ্যমে। যুগে যুগে সেটাই হয়েছে, যাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে সেটা যদি করতে না পারে, তাকে রিপ্লেস করে দেই না আমরা চাকরির ক্ষেত্রে, তার চাকরি চলে যায়, আরেকজনকে আমরা যেমন বসায় দিই, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সেই কাজটাই করছেন। এইখানেও একই কথাটা বলছেন, যদি ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইমানের এই দাবিটা যদি তোমরা প্রতিফলন করতে না পারো, কী হবে? বখিলতা করে কোনো লাভ নাই, বখিলতার পরিণতি তোমাদের জন্য মন্দ। অতএব সে জায়গা থেকে ফিরে আসো। শুধুমাত্র এখানে হয় না, পরের আয়াতটা এটার সাথে লিঙ্ক। আল্লাহ বলছেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এই যে আযাবুল হারিক দিচ্ছি, আল্লাহ শেষের আয়াতে কি বললেন? ওয়া নাকুলু, আমরা বলবো, যুকু আযাবাল হারিক, তোমরা এই মর্মদায়ক, এই পোড়া স্বাদের শাস্তি আস্বাদন করো। এটা কি কারণে? এটা তোমাদের হাতের কামাই। এটা কিন্তু ফ্রেজ আপনি কোরআন মাজিদে বিমা কাদ্দামাত আইদিহিম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কাদ্দামাত আইদিহিম মানে আপনি ভবিষ্যতের জন্য যেটা প্রেরণ করেছেন। কাদ্দামাত আইদিহিম একটা ফ্রেজ, আমরা কন্টিনিউয়াসলি ভবিষ্যতের জন্য পেমেন্ট করতেছি, যা আয় করতেছি সেখান থেকে টাকা সঞ্চয় করে আমরা একটা জমি কিনতেছি, ফ্ল্যাট কিনতেছি, আমরা এটা কিনতেছি, ওইটা কিনতেছি, এটা কী করতেছি? চিন্তা করতেছি ভবিষ্যতে কী করব, আমরা ওই যে বাড়িতে উঠবো, ওই গাড়িতে চড়বো, অনেক কিছু আমাদের পরিকল্পনা। বিমা কদ্দামাত আইদিহিম, এটার বিশাল আলোচনা আছে, মানে কতভাবে আমরা এই জিনিসগুলো করে থাকি। তো সেটা সব কিছুই দুনিয়ার হিসাবে করতেছি, কিন্তু আখিরাতের ব্যাপারে আমাদের কারো খবর নেই, ঠিক আছে। এবং এই যে করতেছি, এই যে কন্টিনিউয়াসলি যে আমরা করতেছি, এটা বেসিক্যালি আমরা কি করতেছি? জুলুম করতেছি। এবং এই রং ডিংয়ের পরিণতি হিসাবে আমরা সীমা লঙ্ঘন যখন করতেছি, আমরা কি করতেছি? ওরকম কথাও বলার আস্পর্ধা দেখাচ্ছি যে আল্লাহ ফকির, আমরা হচ্ছিল কি
ধনী। এগুলো ছিল সীমা লঙ্ঘনের কথা। এবং যারা এই কথাগুলো বলছে, যারা আহ্বান জানাচ্ছে, তাদেরকে সহ্য করতে না পারে তাদেরকে হত্যাও করছে। এগুলো সব কিছু কি আমাদের হাতের কামাই। যারা এই কাজগুলো করতেছে এগুলো সবগুলো হচ্ছে তাদের হাতের কামাই। তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ যখন বললেন যে তাদেরকে আযাবুল হারিকের মধ্যে তাদেরকে স্বাদ আস্বাদন করানো হবে, তখন অনেকে বলার চেষ্টা করবে এত কঠিন আযাব কেন, এত কঠিন পানিশমেন্ট কেন, তাই না? এত কঠিন পানিশমেন্টটা কেন আল্লাহ দিবেন? মানে আমি কি এত বেশি ক্ষতি করে ফেলছি, আমি এত বেশি অপরাধ করে ফেলছি? তাহলে কি আমরা যখন মনে করতেছি তখন মনের মধ্যে কি আসতেছে? আল্লাহ কি আমাদের উপর জুলুম করবে, তাই না? যেমন পানিশমেন্ট হওয়ার পরে অনেক মানুষকে আমরা দেখছি বিভিন্নভাবে স্বৈরাচারী সরকারগুলো কি অত্যাচার নিপীড়ন করছে। যেমন ইউসুফ আলাইসাল্লামকে কি একটা জেলের মধ্যে, অন্ধকার জেলের মধ্যে বছর পর বছর ফেলে রাখছেন না? এখনকার বর্তমান পরিস্থিতিতে অনেকে অনেক কঠিন কঠিন জায়গার থেকে বেরোয় আসতেছে। কি বিভৎস সে বর্ণনা, কি বিভৎস সে অত্যাচার নিপীড়নের কাহিনী। তাহলে কি তারা যেটা করছে তার বিপরীতে তাদের বিপরীতে জুলুম করা হচ্ছে? অপরাধ যেটা তারা বলছে তার বিপরীতে জুলুম করা হচ্ছে না? তো একইভাবে আল্লাহ যখন আযাবুল হারিকের কথা বলা হচ্ছে, সাথে সাথে আল্লাহ বলছেন এটা তো তোমাদের হাতের কামাই, তোমরা তো এটা তো দিনের পর দিন সামনের দিকে প্রেরণ করছো, সেটার ভোগই তোমরা করবা। অতএব কোনোভাবে আল্লাহ তোমাদের উপরে জুলুম করছে এটা তোমরা চিন্তা করতে পারবে না, কেন এটা আল্লাহর প্রিন্সিপাল না। আল্লাহ কোনো অবস্থায় জুলুম করতে পারে না। আল্লাহ যে আযাবুল হারিক দিবেন সেটার পিছনে কোনো রকম জুলুম হবে না, তুমি এটা নিজে কামাইছো, ঠিক আছে? সেই কথাটাই আল্লাহ খুব শক্তিশালীভাবে বললেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদিন। জল্লাম শব্দটা এখানে আসছে ইসম মোবালাগা বলি আমরা, অতিমাত্রায় জুলুম করা, মানে শাস্তিটা এত বেশি কঠিন হবে, মানে শাস্তির ইন্টেন্সিটির বিপরীতে আল্লাহ বলতেছে আপনার কাছে মনে হবে আমার জুলুম, দুনিয়াতে থেকে মনে হবে যে এটা তো জুলুম। আযাবুল হারিক, আযাবুল মহিন, আযাবুল আলিম, আযাবুল আযীম, শাস্তিকে কিভাবে কঠিন কঠিন শাস্তির কথা বলা হচ্ছে। অনেকে কোরআন পড়ে বলে যে এত বিভৎস কেন শাস্তি, আল্লাহ যদি এত রহমানুর রহিম হয় আমাদেরকে এভাবে শাস্তি দিবেন কেন? এটা সেই শাস্তিটা তো আমরা কামাই করছি। যখন আমরা দুনিয়াতে মানুষের উপর অত্যাচার নিপীড়ন করি, আমরা যখন বখিলতা করি, তখন আরেকজনের অধিকার হরণ হয়। আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছেন, এই সম্পদের মধ্যে আরেকজনের অধিকার আছে, আমাকে জাকাত দিয়ে তার অধিকারটা প্রতিপালন করতে হবে, নাহলে সে ক্রাইসিসে পড়বে। আল্লাহ একজনের সাথে একজনকে কি করতেছেন, ডিপেন্ডেন্ট করে রেসপন্সিবিলিটিগুলো দিচ্ছেন। তো সেই যে পেইনগুলো যখন জমায়েত হচ্ছে সেটার কনসিকোয়েন্স আছে না? আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ নিজেই বলে দিচ্ছে এগুলো কিন্তু ভয়ঙ্কর পরিণতি। আযাবুল আলিম আসতেছে, আযাবুল আযীম আসতেছে, আযাবুল মহিন আসতেছে, আযাবুল হারিক আসতেছে। জাহান্নামের শাস্তির অনেক বর্ণনা আছে, বিভৎস বর্ণনা আছে। অতএব মানুষের কাজের কনসিকোয়েন্স কত ভয়াবহ হবে সেটা আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন এখানে। অতএব সেখান থেকে আল্লাহ বলছেন এখানে কোনোভাবে জুলুমের কিছুই হবে না। কিন্তু তাদের কাছে দুনিয়াতে মনে হচ্ছে যাল্লামিল লিল আবিদিন, আল্লাহ কেন এত কঠিন পানিশমেন্ট দিবেন? সেই জন্য আল্লাহ খুব স্ট্রং নেগেশনের মাধ্যমে, যারা গ্রামার বুঝেন তাদের জন্য অসাধারণ এখানে গ্রামার আছে, লাইসা বি কম্বিনেশন এখানে, ওয়া আন্নাল্লাহা এমফেসিস, যে অবশ্যই যে আল্লাহ কোনো অবস্থাতে না, যে জল্লামিন মানে এক্সট্রিম যেটা মনে করতেছে, কেন আমরা মনে করবো এক্সট্রিম, লিল আবিদিন তার আবেদদের ব্যাপারে, তার বান্দাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবে সেরকম হবে না। দ্যাট মিনস এগুলো হচ্ছিল ভাষাগত অসাধারণ ব্যবহার আল্লাহ করছেন। আমরা ভাষাটা যদি অরিজিনাল অ্যারাবিকে বুঝতে পারতাম তাহলে আমরা এটার মর্ম বুঝতে পারতাম। এইভাবে আহ্বান করা হয়েছে, আল্লাহ আহ্বান করছে তোমরা মন্দ থেকে কিসের দিকে আসো? ভালো থেকে আসো, ভালোর দিকে। তোমরা খবিজ থেকে কিসের দিকে আসো? তৈয়বের মধ্যে আসো। এই খবিজ থেকে তৈয়বের মধ্যে এসে নিজেকে পরিশুদ্ধ করো, এবং সেটা প্রমাণ করতে হবে কীভাবে? আল্লাহ রাস্তায় সমর্থ এবং অর্থ সম্পদ সামর্থ্য যেটা আল্লাহ আমাদেরকে ফদল হিসেবে দিচ্ছেন সেটাকে যথাসময় কী করা, ব্যয় করা, সেটাকে করার মাধ্যমে আমাদের করতেছে। এটা হচ্ছিল শিক্ষার ওই যেটা আপনাকে বললাম যে কনক্লুড করে এসে এটাকে হাইলাইট করা হয়। সেইভাবে এটার লিঙ্কড অবস্থা হচ্ছে। পাশাপাশি মুনাফিকীদের আচরণের সাথে
মুনাফিকদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে ওইটা কিন্তু লিঙ্ক করে এগুলো। তারপর আয়াতগুলো দেখবো আমরা, এখান থেকে আবার এটাকে ওই চশমা দিয়েও আপনি দেখতে পারেন যে এটা ইহুদি এবং মুনাফিকি যারা আচরণ করতেছে তারাই তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর শত্রু ইসলামের। কুফফাররা তো সরাসরি বিরোধিতা করতেছে, আপনি চিনতে পারতেছেন সে হচ্ছে কুফফার, সে হচ্ছে কাফের। কিন্তু মুনাফিককে তো চেনা যাচ্ছে না, সকালে একরকম বিকালে একরকম, এবং আমরা নিজেরাই এটার মধ্যে ঢুকে বসে আছি। আমাদের নিজেদেরই অনেক রকম রং আছে, তাই না? তো ক্রাইসিসে যখন আমরা পড়ি তখন আমাদের মধ্যে সেগুলো কি আইডেন্টিফাইড হয়, এবং সেগুলো পিউরিফিকেশনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা জরুরি। এবং উহুদের ময়দানে সেই জিনিসটাই ঘটেছিল। উহুদের ময়দানে মুমিনরা যারা সেরকম ঈমান দেখাতে পারছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করে ফেলছেন। আর যারা ঈমান দেখাতে পারেনি, দোদুল্যমানের মধ্যে ছিল, তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেললেন। পরে সেখান থেকে তাদেরকে পরিশোধিত করেই সেইখানেই একদিনের মধ্যে তারা পরিশোধিত হয়ে করলে কি আল্লাহর সেকেন্ড কলে কিন্তু স্ট্রংলি সাড়া দিয়ে তারা মুনাফিক থেকে কি মুমিনের জায়গায় চলে গেলেন। অতএব অসাধারণ ট্রানজিশন এই স্টোরির মধ্যে আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করি। অতএব আমাদের আলোচনা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আগেরগুলো আবার কন্টিনিউ হবে ইনশাল্লাহ যখন আমরা সামনের দিকে যাব। এখানে বলতে পারেন 189 পর্যন্ত আরেকটা সেকশন, মানে 181 থেকে 100, এখানে ওভারল্যাপিং 3টা আয়াত দেখালাম, 180, 181, 182 যেটা আমরা পড়লাম। এরপরে আমরা আবার 80, 81, 82 থেকে আলোচনাগুলো আমরা সেকশন বাই সেকশন আমরা দেখব যে এখানে 9টা আয়াত আছে, এই 9টা আয়াতের বিষয়গুলো কী, তাই না? এটা উহুদের যুদ্ধের পরে একটা সেকশন, তারপরে 190 থেকে 200 নম্বর আয়াত, এই রুকুটা, এটার মধ্যে আরও কনক্লুডিং সূরা আল ইমরানের বিষয়। প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। তো আপনারা যারা আমাদের সাথে প্রথম থেকে ছিলেন, যারা জয়েন করছেন, আমরা সবাইকে এনকারেজ করব সূরা আল ইমরান আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করি, স্পেশালি ফর টাইম বিং এখনকার জন্য 121 থেকে 189 নম্বর আয়াত পর্যন্ত এটা আমরা পড়ি। আমরা রেগুলার পড়লে যদি আপনি এটা ফলো করতে পারেন তখন আপনি দেখবেন যে এটার মধ্যে অনেক চিন্তার ফরাক আছে, এবং কন্টেম্পোরারি আমরা যা কিছু ফেস করলাম অনেক কিছু শিক্ষার আছে, ঠিক আছে না? শিক্ষার আছে। যেমন ধরেন এখন আমাদের যে পরিস্থিতি আছে, সে পরিস্থিতিতে আপনি কি করবেন? অনেক মুনাফিকের মতো আচরণ করছে না? একটা আন্দোলন হয়েছে, সত্যের ফরে সত্য স্টাবলিশের জন্য, একটা রাইটসের জন্য মানুষ আন্দোলন করছে না? সেখানে অনেকে মুনাফিকে আচরণ করছে, তার প্রতি আচরণ করবেন, কী করবেন? তাকে ক্ষমা করে দিতে হবে। সে বুঝে গেছে তার আচরণটা ঠিক হয় না। ডিভিশন করে এখানে কোনোভাবে মানুষ কিছু অ্যাচিভ করতে পারবে না। যারা ক্রিমিনাল তাদেরকে পানিশমেন্টের মধ্যে আনবেন, কিন্তু যারা মুনাফিকে আচরণ করছে, যে শব্দটা আসে অনেক ক্ষেত্রে আমাদের সোসাইটিতে রাজাকার, তারা বুঝে উঠতে পারে নাই, দোদুল্যমতার মধ্যে ছিল, অতএব তাদেরকে কি করা উচিত? তারা ভুল বুঝলে তাদেরকে হিউমিলেট করার কোনো সুযোগ নেই। কেন ইউনিফিকেশন ছাড়া কোনো জাতি আগাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উদার ছিলেন, মানে সেই উদারতার বিপরীতে সেই নেশন তৈরি হয়েছিল। তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন মক্কা বিজয়ের দিনে। যেই হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রী, তার প্রিয় চাচা, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে আচরণ করছেন, তারপরে তো তাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। কিন্তু যখনই মুসলিম হয়ে গেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সেখানে বলছেন ঠিক একইভাবে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যদি আপনি দেখেন, ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ওনার 10 জন ভাই এসে হাজির হয়ে বিনম্র হলো, তখন উনি কি প্রতিশোধ দিচ্ছিলেন? প্রতিশোধ নেয় না। তো প্রতিশোধ নিয়ে আসলে কোনো রকম সমাধান হবে না। অতএব ক্ষমার দ্বার উন্মুক্ত করতে হবে, ইউনিফিকেশন করতে হবে, না হলে আপনার আমার শত্রু যারা আছে তারা কি করবে? আমাদের উপর চেপে আসবে। এখানে অবশ্যই বলে রাখা দরকার, ক্ষমা চাইতে হবে। মুসলিম হিসাবে ক্ষমা চাওয়ার মধ্যে কি নাই? কোনো লজ্জার কিছু নাই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষের যদি কোনো অধিকার হরণ করে থাকি সেটা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়া হচ্ছিল সবচেয়ে বড় কাজ, এবং ক্ষমা চাওয়ার পরে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। সেই গ্রাস কোনোভাবে রাখা উচিত না। ক্ষমা মানে এমন না যে আপনাকে মুখে বলে, অনেকে বলতে পারে না কিন্তু আপনার আচরণে বলতেছেন সে লজ্জিত, অতএব তাকে আগ বাড়ায় কী করতে হবে? কারণ ইউসুফ আলাইহিস সালাম কী বলছেন? আমি ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? মক্কাবাসী ক্ষমা চাওয়ার আগেই যখন তারা ওরকম বিনম্র হয়ে গেল, সাথে সাথে বলে দিলেন আজকে তোমাদের জন্য আর কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ নেই। অতএব এগুলো কিন্তু আমরা মনে করি যে না, আক্ষরিকভাবে আপনি আমার কাছে ক্ষমা চাবেন, আর বিষয়গুলো এরকম না। মানুষকে ডিগনিফাই করা, মানুষকে সম্মান করা অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ কাজ যে কোনো অবস্থায়।
তো সম্মান করে যদি ভালোর মাধ্যমে মন্দকে কী করতে হবে, প্রতিহত করতে হবে। এটা বড় লেসেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা হচ্ছিল ভালো দিয়ে মন্দকে কী করতে হবে, প্রতিহত করতে হবে। তারপরে কিসাসের আয়াতের তো আছেই, কিসাসের যেমন আছে ক্ষমার সুযোগ আছে, সেখানে পানিশমেন্টের সুযোগ আছে, তাই না? অতএব ইট ইজ এ ব্যালেন্সিং অ্যাটিটিউড হতে হবে, যাতে করে আমরা আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মানুষের সন্তুষ্টির দিকে আমার তাকানোর দরকার নেই, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা আমার আচরণে, আমার কাজে, সেটাতে যদি আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করতে পারি, নিজে হতে পারি, তাহলে অবশ্যই একটা দুনিয়াতেও আমরা কী করতে পারবো, আমাদের একটা সুন্দর সমাজ হবে, আমাদের দেশ হবে, পরিবার হবে, সব কিছু হবে দুনিয়াতেই, যদি আমরা এই কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক করুন, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। এখন একটা সময় আসছে আমাদেরকে ব্যাপকভাবে কোরআনের দাওয়াত দিতে হবে। আমরা অনেক দিন যাবৎ বিভিন্ন রকম বিষয়ে আমরা আবদ্ধ ছিলাম, আমরা এরকম বিভিন্ন থ্রেটের মধ্যে ছিলাম। এখন যতটুকু স্পেস পাওয়া গেছে, আমাদেরকে কোরআন শিক্ষাকে ব্যাপকভাবে সমাজের মধ্যে প্রচলন করতে হবে। এই জন্য কোরআনের ক্লাসগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। আমরা যে বিভিন্ন সময় আমরা এই সময়টা পার করছি, লাস্ট সময়টা আমরা দেখছি, একসময় আমরা অনেক বেটার ওয়েতে ইসলাম প্র্যাকটিস করতে পারছিলাম, তারপর সেটা কি ওইটা সংকুচিত হয়ে গেছিলো। এখন একটা অপরচুনিটি আছে, আমরা গুড থিং কী করতে হবে, আমাদের বিপরীতে যেসব মন্দ প্রচারণা যারা করছে সেগুলোর জবাব অবশ্যই দিতে হবে, কি গুড ডিডসের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।